গুড ইভিনিং ফ্রেন্ড, আমি আমার একটা চুলের ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল আমার চুল কতটা বড় ওরা দেখতে চায়, অনেকবার বলেছিল। তো আমার মনিটাইজ হওয়ার আগেই অনেকজন বলতো, তো আমি কখনো চুলের ভিডিও দেখাতাম না, কারণ আমার ভালোই লাগতো না, কি চুল দেখবে, এটা নিয়ে কী ভিডিও বানাবো। তো ফাইনালি আজকে আমি একটা চুলের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি আজকে পার্লারের দিদিকে ডেকেছি বাড়িতে, কারণ আমি তো ছোটো বাবুকে নিয়ে পার্লারে যেতে পারছি না। ওই দেখো বাবুর আওয়াজ শোনা যাচ্ছে, বাবু আমার কোলে আছে, বাজে বাজে মাঝে মাঝে ও আওয়াজ বের করছে, আও করছে, সরি ইগনোর করবে সবাই। তো আমি এই চুলটা পুরো প্রেগনেন্সি আমি চুলটা কাটিনি, তাই বাবু এত বিরক্ত করছে যে আমাকে এডিটিং করতে দিচ্ছে না, কি করবো বলো, যখন পারি একটু টাইম পাই তখন এডিটিং করতে নিয়ে বসে যাই। আর ওই যে দিদিকে ডেকেছি, আইব্রু করব আর হচ্ছে চুলটা কাটবো। হ্যাঁ বলেছিলাম প্রেগনেন্সির পুরো প্রেগনেন্সি আমার চুলটা অনেক বড় হয়েছে, কারণ প্রেগনেন্সিতে আমি চুল কাটিনি। তো চুল জানি না, গুরুজনরা সবাই বলে যে চুল কাটতে নিতে, আমি চুল কাটিনি, তো চুলটা এমনিতে আমার বড়োই, তা আরও বড় হয়ে গেছে। তো এই দিদিকে বললাম যে আমার চুলটা একটু বেশি করে কেটে দাও, বলছে না না বেশি কাটো না, একটা মিনিমাম করে কেটে দিচ্ছি, দেখতে ভালো লাগে। তো আমাকে ঘন ঘন পার্লারে যেতে হবে না, আর এখন সত্যি আমি চুল নিয়ে মানে কোনো চুলের গচ্ছিতই করতে পারছি না। বাপরে বাপ, এডিটিং করতে যা বিরক্ত লেগেছে, বাবু একবার কান্না করছে, একবার এ করছে ও করছে, বিছখানে তো আমি অনেকটা গান দিয়ে দিয়েছি, কারণ ওই সময় প্রচুর কান্না করছিল। আর কতটা বা এডিটিং করব, কতবার ভয়েস দেবো, আবার কাট করবো বলো। তো আমার এই দেখো ফাইনাল চুলটা কতটা, এতটাই বড় আমার চুল। তো এর মধ্যে আমি কেটে নিচ্ছি, কতটা 4-5 করা হবে কেটে নিচ্ছি। ওকে বললাম যে এতটা কেটে দাও, ও বললো কতটা কাটতে হবে, তুমি তোমার মাপে কেটে নাও। ও বলছে না তুমি তোমার চুল মাপ দাও। তো আমি বললাম, তো ও কেটে দিচ্ছে। ও প্রচুর লজ্জা পাচ্ছিলো, বলছে ভিডিওতে, তোমার ভিডিওতে আমি আসবো, তাহলে আমি ভালো ড্রেস পরে আসতাম। বলছি না না কিছু না, চলবে, আমি তোমাকে কেউ চিনবেই না, এখানে আমার সব ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলোই দেখবে, আর তুমি তো মহারাষ্ট্রের। বললাম তো এই দেখো আমার চুলটাও কেটে নিচ্ছে। আর এই চুল নিয়ে একটা কথা বলি, আমি যতগুলো পার্লার এখানে গিয়েছি আমাকে বলে তুমি কি খাও, তোমার এত বড় চুল, এত চুল বেড়েছে। এটা গড গিফট, মানে কিছু খেতে হয় না এমন যে আমি চুলের কিছু সবসময় মানে চুলের মধ্যে লাগাই বা চুলের মানে বেশি ফ্যাশন রাখি, তা নয়, আমি চুলের কিছুই করি না। হ্যাঁ আমি আমার নখ নিয়ে প্রচুর টেনশন থাকি, নখের মানে সবসময় নখটাকে আমি দেখি, স্কিন নিয়ে কেয়ার করি, কিন্তু চুলের কিছুই করি না। তবুও আমার চুল অনেক বড়, কারণ আমার জন্মগত, আমার মায়ের ছিল, আমার মায়ের মায়ের মানে আমার দিদার ছিল, আর আমার 5 বোনের রয়েছে, তো আমারও রয়েছে। তো চুলটার জন্য আমি কিছু করি না, আমি সপ্তাহে একবার করে মানে ওয়াশ করি। সবাই শুনলে বলবো এই বাবা সপ্তাহে একবার, কিন্তু কী করব, এত বড় চুল, আমি চুল শুকোতেই পারি না, একদিনে আমার চুল শুকোই না। তবে ফ্যানের তলা দিয়ে সারাক্ষণ আমি থাকি চুল ধুয়ে, তাহলে কি হয় আমার ঠান্ডা লেগে যায়, আর আমার একটু ঠান্ডা লাগার একটু প্রবলেম আছে। আর বেশি কিছু কথা বলবো না, এখানে আমার গল্প শেষ করলাম। তো দেখো এই সামনের লক্সটা আমার অনেক বড় হয়ে গেছিলো, আমি বললাম ওটা একটু কেটে দাও, কারণ এখন আর এটা কেটে দেওয়ার পর এখন 2-3 মাস আমাকে আর পার্লারে যেতে হবে না। তো কেটে দিয়েছে, কাটাটা অনেক ছোট হয়ে গেছে, আমি তখন বলছি আর একটু বড় কাটো, তো ছোট করে দিয়েছে। আবার ছোট করেও আমার কাছে দেখা যাচ্ছে, দেখো এরকম স্টাইল করলে কত ভালো লাগবে, মানে তখন করার মতন প্রচুর ভালো লেগেছে, যে ওই স্টাইলটা ভালো লেগেছে, কিন্তু ওইটা কি ওই রকম থাকবে, সংসারে তো কাজকর্ম করতে হবে, ওই সামনে থেকে চুল এলেই তো বিরক্তি। আমি সবসময় হেয়ার পিন না হলে ক্লিপ লাগিয়ে রাখতে হবে, নাহলে ভালো লাগবে না। তো হাসছে, আমি হাসছে, বলছে হ্যাঁ আমি এই স্টাইল করে খালি বসেই থাকবো আর খালি রিলস বানাবো। বলছে হ্যাঁ তুমি এরকম স্টাইল করে রিলস বানাও, দেখতে খুব সুন্দর লাগবে। দেখো ফাইনালি আমি চুল কেটে এতটা ছোট করেছি, এই দেখো, ছিল অনেকটা লম্বা, কিন্তু কেটে আমি এতটা ছোট করেছি। আর বেশি একদম বড় চুল ছিল, আর যদি ছোট করে দিই
একদম ছোটো, আমার তো ইচ্ছে হয় একদম এরকম ছোটো, এতটা করে কাটে। আর বড়ো চুলও ভালো লাগে না, বড়ো চুলে কী স্টাইল করবো, কিছু স্টাইলও করতে পারি না, খালি সবসময় জোড়া লাগিয়েই রাখি। আর কিছু স্টাইল করতে পারি না, চুলটা ছাড়তে পারি না, কারণ এখানে মহারাষ্ট্রে না এত যদি চুল আমি ছেড়ে বাইরে বেরোই সবাই আমাকে অনেক কথা শোনে। তো